জি। অথবা আত্মীয় স্বজন যারা পরিপূর্ণ হারাম উপার্জনে জড়িত তাদের বাসায় দাওয়াত গ্রহণ করা এবং তাদের হাদিয়া গ্রহণ করা কি জায়েজ হবে? জায়েজ হবে ইনশাল্লাহ, জায়েজ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে, ইহুদিদের দাওয়াতে তিনি সাড়া দিয়েছেন। আর ইহুদিরা সুদ ভিত্তিক লেনদেন করত, এটা স্পষ্ট। আখদিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, তাদের সুদ গ্রহণের ফলে অথচ সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। ইহুদিদের এটা একটা অন্যতম আল্লাহ তাআলা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন কোরআনে, তারা সুদ ভিত্তিক লেনদেন করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে লেনদেন করেছেন, তাদের হাদিয়া গ্রহণ করেছেন, তাদের দাওয়াতে সাড়া দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে তাদের দাওয়াত গ্রহণ করতে পারেন, কিন্তু খুব বেশি আবার মানে যদি এর মধ্যে না গ্রহণ করলে তার জন্য এটা দৃষ্টান্ত হয়, এরকম সম্ভাবনা থাকে যে আপনি গ্রহণ না করলে বা আপনার সুযোগ আছে বলার, হয়তো বা পারবেন এমন আত্মীয় যে তুমি যতদিন এই হারাম উপার্জন থেকে বের না হবা ততদিন আমি তোমার বাসায় যাচ্ছি না। আপনার যদি মনে হয় যে এরকম করলে তার জন্য একটা দৃষ্টান্ত হতে পারে, হয়তো সে এটা থেকে ফিরে আসতে পারে, তাহলে তখন ওই অবস্থায় বিরত থাকাটাই, দাওয়াত থেকে বিরত থাকাটাই বেশি কল্যাণজনক। তবে মনে রাখতে হবে যেন আবার আত্মীয়তার সম্পর্কটা এদিক থেকে বিচ্ছিন্ন না হয়, কারণ আপনি সে সুযোগই পাবেন না। আর ইসলামে যেহেতু বৈধতা আছে সেহেতু আপনি খাবেন, তবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তিনি যাতে হারাম থেকে বিরত হন, এই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।